মাটির তৈরি বিস্কুট কুড়মুড়িয়ে চিবিয়ে খান ছোট বড় সকলেই। পূর্বে ক্ষুধার নিবারণের জন্য খেলেও এখন খায় স্বাদে কিংবা অভ্যাসে। শুনতে অদ্ভুত লাগলেও দেশের মানুষ খাওয়ার পাশাপাশি এই মাটির বিস্কুট যায় বিদেশেও। ব্রাহ্মণবাড়িয়ার আখড়ার আমোদাবাদ গ্রামের কয়েকটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম তৈরি করে আসছে এই মাটির বিস্কুট। স্থানীয়দের কাছে এটি শিকড় নামে পরিচিত। শিকড় হচ্ছে এঁটেল মাটি দিয়ে তৈরি এক প্রকার পোড়ামাটির বিস্কুট, যা সিলেটের বেশ কিছু অঞ্চলে জনপ্রিয় ছিল। হবিগঞ্জে প্রথম শিকড় তৈরির প্রচলন হলেও পরবর্তীতে তা দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে। শিকড়ে হাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানোর কারণে এলাকা ভেদে এর স্বাদেরও তারতম্য হয়। আগুনের ধোঁয়ায় তৈরি শিকড় কোনোটি দেখতে বিস্কুটের মতো, আবার কোনোটি ললিপপের মতো লম্বা ছিল। শিকড় শব্দটি এসেছে ফার্সি শব্দ ছিয়া অর্থ কালো এবং কর মানে মাটি থেকে। ছিয়াকর শব্দটি পরে শিকড় হিসেবে পরিচিত পায়। শিকড় মূলত যে কোনো রকমের এঁটেল মাটি দিয়ে তৈরি করা যায় না, যার জন্য দরকার পড়ে পাহাড়ি ঢিলা তলদেশের এঁটেল মাটি। এই জন্য শিকড় প্রস্তুতিতে প্রথমে বিশাল গর্ত করে পাহাড়ের তলদেশ থেকে লম্বা বাঁশের সাহায্যে সংগ্রহ করা হয় এক ধরনের মিহি মাটি, যা পরবর্তীতে সারা রাত ভিজিয়ে রেখে নরম করা হয়। তারপর তা কয়েক দফায় মাখিয়ে আরো মসৃণ করা হয়। এরপর ছাঁচে ফেলে মণ্ড তৈরি করা হয়। পরে এগুলো কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করা হয়। এরপর বটি দিয়ে বিস্কুটের মতো ছোট ছোট করে টুকরা করা হয়। কাঁচা শিকড়গুলো রোদে 2-1 দিন শুকানোর পর এক ধরনের বিশেষ চুলায় এগুলো পোড়ানো হয়। পরে একটি মাটির হাঁড়ির নিচের অংশ ভেঙে সেখানে লোহার শিক দিয়ে তৈরি চালনি রেখে শিকড়গুলো ওই চালনির উপর বসানো হয়। ঘন্টা 2-1 পর শিকড় কালচে বর্ণ ধারণ করে সুঘ্রাণ ছড়াতে থাকে। তবে গর্ভবতী মহিলারা এই শিকড় খান শারীরিক খনিজ উপাদান সরবরাহ করে এই বিশ্বাসে, যার বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই, বরং মাটিতে থাকা ব্যাকটেরিয়া ও ভারী ধাতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, যা দীর্ঘমেয়াদী বিষক্রিয়া ঘটাতে পারে।